হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর ইংলিশ ক্লাসরুম। গতকাল আমি রুট ওয়ার্ড নিয়ে একটা সিরিজ শুরু করেছিলাম। আজকে আমি সেই সিরিজটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। রুট ওয়ার্ড বিবলিও, যেটা এসছে গ্রিক ওয়ার্ড বিবলিয়ান থেকে, যার অর্থ হচ্ছে বুক বা বই। এটা আমি আগের দিনকেও বলেছি, আজকেও বললাম। যারা আগের দিনকে ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই বিবলিও থেকে আমি আগের দিনকে কিছু ওয়ার্ড বিবলিও থেকে কিছু ওয়ার্ড যেগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি সেরকম কয়েকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রথমে বিবলিও ম্যানিয়া। বিবলিও মানে জানো, এর অর্থ হচ্ছে বই। তার সাথে যুক্ত হয়েছে ম্যানিয়া বা ম্যাডনেস। ম্যাডনেস মানে হচ্ছে ফ্রেঞ্জি বা পাগলামি। তাহলে বিবলিও ম্যানের অর্থ হচ্ছে ম্যাডনেস ফর বুকস কিংবা বই পাগল। এরপর হচ্ছে বিবলিও পেজিং। গ্রিক বিবলিও, তার সাথে পেগনে নাই, এর অর্থ হচ্ছে ফাসেন টুগেদার। এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে বিবলিও পেজি, যার অর্থ হচ্ছে দ্য আর্ট অফ বাইন্ডিং বুকস বা বই বাঁধাইয়ের শিল্প। বিবলিও পোল। বিবলিও মানে তো আমরা জানি, তার সাথে পোলেন। পোলেনের অর্থ হচ্ছে সেল মানে বিক্রি করা। এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে বিবলিও পোল, যার অর্থ হচ্ছে ওয়ান হু বাইস অ্যান্ড সেল বুকস মানে বই ব্যাপারী। বিবলিও ফেজ। গ্রিক বিবলিও মানে জানি, ফেজের মানে হচ্ছে ওয়ান হু ইটস মানে যে খায়। বিবলিও ফেজ মানে যে বইকে খায়, গ্রন্থকীট মানে যে সারাক্ষণ যে বইয়ের সাথে লেগে থাকে, মানে বইকে এতটাই ভালোবাসে যেন মনে হয় যে বইকে খেয়ে ফেলছে। বিবলিও ফাইল। বিবলিও মানে জানি, এরপর এসছে ফিলোস মানে লাভিং বা লাভ বা ভালোবাসা। এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে বিবলিও ফাইল। এর অর্থ হচ্ছে ওয়ান হু ইজ ম্যাড অ্যাবাউট বুকস বা গ্রন্থানুরাগী, যে বইকে খুব ভালোবাসে, ওই আগেরটার মতো একই। বিবলিওফোবিয়া, এটা এসছে ফোবিয়া, যার অর্থ হচ্ছে গ্রিক ফিয়ার। ফোবিয়া নিয়ে আমি তো আগে একটা বিরাট সিরিজ করেছো, তোমরা প্লিজ দেখে ওই সিরিজটাকে। এই ফোবিয়া মানে হচ্ছে ফিয়ার। তাহলে বিবলিওফোবিয়া মানে হচ্ছে যে ফিয়ার অফ বুকস বা বইয়ের প্রতি ঘৃণা বা ভয়। ব্যাস এত পর্যন্তই আজকে। তাহলে ভিডিওটা এত পর্যন্তই থাকলো। যদি আমার এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, আদৌ আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি না এই নিয়ে একটু কমেন্ট করো। তাহলে কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি ঠিক পথে এগোচ্ছি কি না, তোমাদের ঠিকমতো বোঝাতে পারছি কি না। আর আমি বারবার বলি যে আমি যে ভিডিওগুলো করি আমি কিন্তু কোনো এডিট করি না, আমি এডিট ছাড়া ভিডিওগুলোকে সাবমিট করি। সুতরাং আমার ভিডিওর মধ্যে কিন্তু এক কথা দুবার তিনবার থাকতেই পারে, যেরকম স্যারেদের বা টিচারদের থাকে। তাই এটা নিয়ে এটা নিজেদের মতো করে তোমরা মানিয়ে নিও। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।